আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা রসুলের রওজায় যখন প্রবেশ করব, বাবুস সালাম 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার সময় আমরা জুতা হাত দিয়ে নিয়ে হাঁটা শুরু করব। আমাদের বাম দিকে এই সাইডটা থাকবে। যখন আমরা সামনে চলে আসব, এখানে দুইটি ছিদ্র দেখতে পাবো। তো এই দুইটি ছিদ্র যেটা আছে, এই দুইটি ছিদ্র দরজা এটা খালি। বলা হয় যে এখানে ঈসা আলাইহিস সালাম যিনি পরবর্তীতে আসবেন তাকে এখানে দাফন করা হয়, কিন্তু প্রকৃত যে ঘটনা সেটা আল্লাহু আলাম। তবে আমরা এতটুকু জেনে রাখি যে এটা শুধুমাত্র খালি আছে, এখানে কেউ নেই। এরপর একটু সামনের দিকে যদি আমরা বাড়াবো, সামনের দিকে আস্তে আস্তে যখন সামনের দিকে আসবো, এটা এরকম থাকবে। এখানে যখন আমরা চলে আসবো, এই যে বড় ছিদ্র যেটা দেখা যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রওজা মুবারক এখানেই রয়েছে। তো তখন আমরা এখানে চলে আসবো, তখন আমরা বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তো এটা যখন শেষ হয়ে যাবে, আমরা একটু সামনের দিকে অগ্রসর হতে থাকলে এখানে একটি ছোট ছিদ্র রয়েছে। এখানে রয়েছে রসুলের সহচর, সবচাইতে কাছের প্রিয়তম বান্দা, যিনি সহপাঠী ছিলেন, সবসময় ছিলেন সহচর হিসেবে, তার সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহার কবর এখানে রয়েছে। যখন এখানে আসব, আমরা বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, ইয়া আবা বকর। এইভাবে আমরা তাকে সালাম পেশ করব। এর সামনে যখন চলে যাচ্ছি, আমরা এখানে এই গেটে দেখতে পাচ্ছি চিত্রটি, এখানে হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা এখানে যখন আসবো, তখন বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর। তো এটা যখন শেষ হয়ে যাবে, আমরা সামনের দিকে যাবো। এখান থেকে যদি আসি আমরা, তাহলে এদিকে দেখতে পাচ্ছি আরো বড় বড় দুইটি ছিদ্র দেখা যাচ্ছে। তো এই দুইটি ছিদ্র, এখানেও বিভিন্ন কথা অনেকে বলে। এতটুকু আমরা জানি যে এটাও খালি। ওই পাশে যেটা খালি, এই পাশে এটাও খালি। অনেকে বলে থাকেন যে ইমাম মাহদী এই পাশকে যখন আসবেন, তখন তিনি যখন মারা যাবেন, তাকে এখানে শয়ন করা হবে, তা কবর দেওয়া হবে। আবার ওই পাশে ঈসাকে কবর দেওয়া হবে। তো কিন্তু প্রকৃত ঘটনা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। এটাই আমরা বিশ্বাস করি, আর এটাই আমরা স্মরণ রাখি। দুই পাশে খালি থাকবে, আর খালি রয়েছে বড়টা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা মুবারক। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা কবর, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এগুলো আমরা খেয়াল করে ইনশাআল্লাহ সালাম দেওয়া পেশ করব। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে সঠিকভাবে বাবুস সালাম দিয়ে ঢুকে রসুলকে সালাম দেওয়া, আবু বকরকে সালাম দেওয়া, ওমরকে সালাম দেওয়া তৌফিক দান করেন। আমিন।